হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেজি বিদ্যাপীঠ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ভারতের কিছু বিখ্যাত মন্দির সম্পর্কে, যা আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতের মন্দির এই টপিকটা স্ট্র্যাটেজিকের একটা গুরুত্বপূর্ণ টপিক, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, লাইক দিয়ে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, কোণারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহদেব। গাঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেন। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্বীকৃতি পায় 1984 সালে। উড়িষ্যার যে সমস্ত অন্যান্য মন্দিরগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। জগন্নাথ মন্দির, যেটা রয়েছে কোথায়, পুরীতে। বিখ্যাত রথযাত্রা উৎসব এখানে পালিত হয়। আর রয়েছে লিঙ্গরাজ মন্দির, যেটা রয়েছে ভুবনেশ্বর। এটি অন্যতম একটা শিব মন্দির। চলে যাচ্ছি পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 2, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গম মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে নর্মদা নদীর তীরে এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গম মন্দির অবস্থিত। এখানে ভগবান শিবের উপাসনা করা হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 3, বিখ্যাত খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। চান্দেলা রাজবংশের দ্বারা এটি নির্মিত হয়েছিল। নাগরা শৈলী স্থাপত্য ও শিল্পকলার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এই খাজুরাহো মন্দিরটি। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায় 1986 সালে। চলে যাচ্ছি পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 4, বিখ্যাত সোমনাথ মন্দির এটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। এটি ভগবান শিবের 12টি প্রধান জ্যোতির্লিঙ্গের প্রধান ও প্রথম। খ্রিস্টীয় 11 শতকে মোহাম্মদ গাজনি এই সোমনাথ মন্দির লুণ্ঠন করেন। 1947 সালে ভারতের স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে বর্তমান মন্দিরটি নতুন করে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। 1951 সালের 11ই মে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই আধুনিক মন্দিরটি উদ্বোধন করেন। এই সমস্ত ইনফরমেশানগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলে যাচ্ছি পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 5, কামাখ্যা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আসাম। এই মন্দিরটি গুয়াহাটিতে নীলাচল পাহাড়ে অবস্থিত। প্রতি বছর আষাঢ় মাস অর্থাৎ জুন মাসে বিখ্যাত অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। এখানে দেবীর কোনো মূর্তি পূজা হয় না। প্রাচীন কোচ রাজা নরনারায়ণ এই বিখ্যাত মন্দিরটি নির্মাণ করেন। চলে যাচ্ছি পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 6, কেদারনাথ মন্দিরটি কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মন্দাকিনী নদী। এটা পরীক্ষাতে বারবার আসে। উত্তরাখণ্ডে গাড়োয়াল হিমালয়ের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত অন্যতম পবিত্র ভূমি, যা ভগবান শিবের উপাসনা ক্ষেত্র। চলে যাচ্ছি পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 7, বিখ্যাত সাবরীমালা মন্দির কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। এটি কেরালার পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত অন্যতম তীর্থক্ষেত্র। চলে যাচ্ছি পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 8, অবন্তী স্বামী মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর। এটি পুলওয়ামা জেলায় ঝিলাম নদীর তীরে অবস্থিত। প্রাচীন উৎপল রাজা অবন্তী বর্মন এই প্রসিদ্ধ মন্দিরটি নির্মাণ করেছিলেন।
চলে যাচ্ছি পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 9, অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুরু অর্জুন দেব। এটি পাঞ্জাবে অমৃতসরে অবস্থিত একটি শিখ তীর্থস্থান। এটি হরমিন্দর সাহিব নামেও পরিচিত। 19 শতকে মহারাজা রঞ্জিত সিং এটি সোনার প্রলেপ ও পাথর দিয়ে নির্মাণ কার্য শেষ করেন। নির্মাণ কার্য শুরু করেছিলেন গুরু অর্জুন দেব আর শেষ করেছিলেন মহারাজা রঞ্জিত সিং 19 শতকে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 10, বৃহদেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে থাঞ্জাভুর, বা যেটাকে আমরা তাঞ্জোর বলি। এটি রাজরাজেশ্বরম মন্দির নামে পরিচিত। এই মন্দিরে দক্ষিণ ভারতের দ্রাবিড় স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যায়। চোল বংশের সম্রাট প্রথম রাজরাজ চোল এটি নির্মাণ করেন। মাদুরাইতে মীনাক্ষী মন্দির বিখ্যাত। মহাবলীপুরমের রথ নির্মাণ করেছিলেন পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন। এগুলো এক্সট্রা ফ্যাক্ট, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 11, স্বামীনারায়ণ শ্রী অক্ষরধাম মন্দির কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি। এটি যমুনা নদীর তীরে অবস্থিত। এই মন্দির নির্মাণে কোনো রকম লোহার ব্যবহার হয়নি। এই মন্দির মার্বেল পাথরে নির্মিত। দিল্লিতে অবস্থিত অন্যতম আরও একটা মন্দির হচ্ছে লোটাস টেম্পল। চলে যাচ্ছি পরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 12, বিখ্যাত রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। এটি অযোধ্যা জেলায় সরায়ু নদীর তীরে অবস্থিত। এই মন্দিরের স্থপতি হচ্ছেন চন্দ্রকান্ত সোমপুরা। এটি দক্ষিণ ভারতের বিখ্যাত নাগারা শৈলীতে নির্মিত। চলে যাচ্ছি পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 13, বিখ্যাত দিলওয়াড়া মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। এটি মাউন্ট আবুতে অবস্থিত বিখ্যাত একটা জৈন মন্দির। মাউন্ট আবু এর একটা ফেমাস হিল স্টেশন, ঠিক আছে? রাজস্থানে ম্যাক্সিমামই গরম, সেখানে থর মরুভূমি রয়েছে, কিন্তু রাজস্থানেও একটা হিল স্টেশন রয়েছে যেটা হচ্ছে মাউন্ট আবু। এটা আরাবল্লী পর্বতমালার একটা হিল স্টেশন, মাউন্ট আবু। এই দিলওয়াড়া মন্দির নির্মাণ করেছিলেন বিমল সাহ। চলে যাচ্ছি পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 14, বিখ্যাত মহাবোধি মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিহার। বুদ্ধগয়ায় অবস্থিত ভারতের অন্যতম একটা বিখ্যাত মন্দির এটি। গৌতম বুদ্ধ এই স্থানে জ্ঞান বা বোধি লাভ করেছিলেন, সেই জন্য এই মন্দিরটার নাম হয়েছে মহাবোধি। 2002 সালে এই স্থানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। চলে যাচ্ছি পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 15, রামাপ্পা রুদ্রেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা। অপশান সি, তেলেঙ্গানার মুলুগু জেলায় এই শিব মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি কাকাতিয়া রাজবংশ দ্বারা নির্মিত। মন্দিরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায় 2021 সালে। এই সমস্ত ইনফরমেশানগুলো অবশ্যই মাথায় রাখবেন, কোনো না কোনো পরীক্ষাতে অবশ্যই এসেছে এই সমস্ত ইনফরমেশান থেকে প্রশ্ন। চলে যাচ্ছি পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 16, বিরূপাক্ষ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কর্ণাটক। এটি হাম্পি জেলায় অবস্থিত। হাম্পির বিখ্যাত রথ নির্মাণ করেছিলেন কে? এটাও পরীক্ষাতে প্রশ্ন আসে যে হাম্পির বিখ্যাত রথ কে নির্মাণ করেছিলেন। উত্তর হবে বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়। চলে যাচ্ছি পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 17, মাতা বৈষ্ণোদেবী মন্দির
ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীর। এটি কাটরা জেলার ত্রিকুটা পর্বতে অবস্থিত। এটা একবার এসএসসি এমটিএসে দিয়েছিল এই প্রশ্নটা, যে এটা কোথায় অবস্থিত। জম্মু কাশ্মীর দেয়নি, এটা কাটরা অপশানে ছিল। মনে রাখবেন যে এটা কাটরা হবে, কাটরার ত্রিকুটা পর্বতে অবস্থিত। জম্মু কাশ্মীরের অন্যতম হিন্দু ধর্মের পবিত্র স্থান অমরনাথ ধাম অবস্থিত। অমরনাথ ধাম টেম্পল, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত। চলে যাচ্ছি পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 18, গোমতেশ্বর বাহুবলী মন্দির কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। এটি কর্ণাটকের সাবন বেলগুলোয় অবস্থিত। পশ্চিম গাঙ্গ বংশের সেনাপতি চামুন্ডা রায় এই বিখ্যাত মন্দিরটি নির্মাণ করেছিলেন। চলে যাচ্ছি পরের প্রশ্নয়। কোয়েশ্চেন নাম্বার 19, কাশী বিশ্বনাথ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। এটি উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এবার দেখে নেব পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ বিখ্যাত মন্দির। প্রথমে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির। এটি হুগলি নদীর তীরে কলকাতায় অবস্থিত। 1855 সালে রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব এখানে সাধনা করতেন। 2 নম্বরে রয়েছে তারাপীঠ মন্দির। বীরভূম জেলার রামপুরহাটে দ্বারকা নদীর তীরে এই মন্দিরটি অবস্থিত। সাধক বামাখ্যাপা এখানে সাধনা করতেন। 3 নম্বরে রয়েছে কালীঘাট মন্দির। এটি হুগলি নদীর তীরে কলকাতায় অবস্থিত, দেবীর 51 সতীপীঠের অন্যতম। 4 নম্বরে রয়েছে কঙ্কালী মন্দির। এটি বীরভূম জেলার বোলপুরে কোপাই নদীর তীরে অবস্থিত, দেবীর সতীপীঠ। রয়েছে বর্গভীমা মন্দির, পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত, দেবীর 51 সতীপীঠের অন্যতম। রয়েছে তারকেশ্বর মন্দির। এটি হুগলি জেলার দামোদর ও মুন্ডেশ্বরী নদীর মিলনস্থলে অবস্থিত ভগবান শিবের উপাসনা ক্ষেত্র। 7 নম্বরে রয়েছে মদনমোহন মন্দির। এটি কোচবিহারে অবস্থিত। হংসেশ্বরী মন্দির হুগলি জেলার বাঁশবেড়িয়াতে অবস্থিত। নলাটেশ্বরী মন্দির বীরভূম জেলার রামপুরহাটে অবস্থিত, দেবীর 51 সতীপীঠের অন্যতম। এখানের মধ্যে এই বর্গভীমা মন্দিরটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা বিগত বছরের পিএসসির পরীক্ষাতেও এসেছিল এই প্রশ্নটা, আমি দেখেছি। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে যে বর্গভীমা মন্দিরটা কোথায় অবস্থিত। অপশান ছিল তমলুক, উত্তর হবে তমলুক। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি এই ক্লাসটির পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।